অনেকে কি করতে হবে মানে অজ্ঞান হয়ে ওখানে ঝুলেই থাকে এবং আমার এমনও হয়েছে যে যখন ইলেকট্রিক শক দেয় ইলেকট্রিক শক তো মানে ওরা কি করে ব্যাটারি দিয়ে দেয় মানে ব্যাটারির সাথে তার দুটো লাগে তার দুটো হচ্ছে আপনার ফুলের সঙ্গে ইয়েটা ভারতের সাথে সম্পর্ক হবে চোখে চোখ রেখে আলমের রক্ত আমাদের গায়ে লেগে আছে আহতর রক্ত আমার গায়ে লেগে আছে আমার ভাই ইলিয়াস ঘুমিয়েছে তাদের দুঃখ স্মৃতি আমাদের মনে আছে তাদের রক্তের উপর দাঁড়িয়ে ভারতের সাথে কোন উন্নত জনসম্পর্ক আর হবে না ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে আমাদের ইচ্ছার ভিত্তিতে আমরা বলতে চাই ভারত জঙ্গিদেরকে এখন আশ্রয় দিচ্ছে জঙ্গিদেরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে এবং গুজরাট বসায় আমার দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির সেনাশন দিচ্ছে আমরা গুজরাট বসাইতে বলতে চাই আমার ভাই আবু আলিফকে দিন দুপুরে রাস্তা ছেড়ে জবাই করা হয়েছে জবাই করার পরেও আমাদের বাংলাদেশে আলেম সমাজ আমরা ধৈর্যের পরিচয় দিয়েছি এটি হচ্ছে গণ অভ্যুত্থানের শক্তি আমরা ভারতের কোন ষড়যন্ত্রে আমরা পাড়া দেই নাই ভারত চেয়েছিল আমাদের যারা বন্ধু হিন্দু ভাই আমাদের যারা সংখ্যালঘু রয়েছে তাদের সাথে আমরা সংঘর্ষ জড়াই কিন্তু আমরা ভারতের কোন ষড়যন্ত্রে আমরা পা দেই নাই এই বাংলাদেশে সংখ্যালঘু তারাই যারা বাংলাদেশের বিপক্ষে আমার কোন হিন্দু ভাই সংখ্যালঘু না আমার কোন বৌদ্ধ ভাই সংখ্যালঘু না আমার কোন বাঙালি ভাই সংখ্যালঘু না বাংলাদেশের বিপক্ষে যারা তারাই হচ্ছে সংখ্যালঘু সংগ্রাম অবস্থা সংগ্রাম মাতৃভূমি অথবা মৃত্যু আলেম সমাজ ফ্যাসিবাদী হাসিনা সরকারের রোষানলের শিকার হয়েছে নানাভাবে চিনতে পারেন এবং তারা আমাদেরকে বলেন এই গোপন কারাগারটির নাম হলো আয়না এই কারাগারটিতে প্রায় 30টি সেল আছে এবং বেশ কয়েকটি বাংলাদেশ সেনাবাহিনী সহ বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠান যারা জনগণের দাবির সাথে থাকবে জনগণের সাথে থাকবে দেশের সাথে থাকবে তাদের সাথে শুধু জনগণ থাকবে বাকিদের অবস্থা হবে ওই খুনি হাসিনার মতো ভারতকে একটা কথা স্পষ্ট করে বলে দিতে চাই ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক তখনই হবে যখন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক হবে সম্মানী যখন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক হবে সমতা কিন্তু ওই ভারত বিগত 16 বছরে দেশের সাথে দলের যে সম্পর্ক করেছিল ভারতের সাথে আওয়ামী লীগের যে সম্পর্ক করেছিল সেই সম্পর্ক যদি আগামীতে তারা স্বপ্ন দেখে সেই সম্পর্ক এই বাংলাদেশে আর কোনদিন সফল হবে না সেটি হচ্ছে এই বাংলাদেশে বিগত 16 বছরে এই যে গুমগুলো হয়েছে এই যে খুনগুলো হয়েছে এই যে হত্যাগুলো হয়েছে এই যে জুলুমগুলো হয়েছে এই যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ গণতন্ত্রের বাংলাদেশকে গণজুলুমতন্ত্রের বাংলাদেশে পরিণত করা হয়েছে সেই বাংলাদেশকে আবার যদি কেউ ওই পুরনো কায়দায় ফিরিয়ে দিতে চায় আমরা আর তাদেরকে সেই সুযোগ দিব না আমরা কি সেই সুযোগ দিব আমরা কি সেই সুযোগ দিব আমরা কি 24 অক্টোবরের সেই স্পিরিটকে ধারণ করি আমরা কি সেই কোটালে জড়াতে পারি ফাঁসি 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 চাই ফাঁসি চাই ফাঁসি 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 চাই ফাঁসি চাই ফাঁসি 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 চাই দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা ক্ষমতা না জনতা ক্ষমতা না জনতা দিয়েছি
ভর্তি করছিল। আমার ভাগ্য সত্য কথা বলছিল। 18 জুলাই বাসা থেকে বের হওয়ার আগে সকালবেলা 2-3টা ভিডিও করে গেছিল, ওগুলো সোশ্যাল মিডিয়া আপলোড করছিল। এটাই কি তার মন ছিল? আর হাসিনা ও তার সন্ত্রাসী দলকে বলতেছি, দেখ হাসিনা দেখ, শহীদ রানা ব্যারিস্টা সে ওয়ারিস হাসিনা পিতাই তুই একটা দলটা বলে আমার ভাই ব্যারিস্টা ওয়ারিস, আমার ভাই কবর চাই, আজও জানি না আমার ভাই কবর কোনটা। আমার ভাই ব্যারিস্টা ওয়ারিস, আমি বাংলাদেশের মানুষদেরকে বলতে চাই আমার ভাই ব্যারিস্টা ওয়ারিস, শহীদ রানা ব্যারিস্টা ওয়ারিস। আমি আমার ফ্যামিলির আগে কিভাবে জানলাম? আমি আমার ভাইয়ের একটা ভিডিও পাইছি, যে ভিডিওটা দক্ষিণ কাজলা যাত্রাবাড়ি ছিল, সে শুয়েছিল, রাস্তায় পড়েছিল, আর তাকে একটা লোক বলতেছে এখানে 2টা লাশ পড়ে আছে, নিয়ে যান। আমার ভাই পাইছে একটা ছবি, পাইছে একটা ভিডিও আর ব্যারিজ সার্টিফিকেট। আমার ভাই 18 জুলাই বাসা থেকে বের হয়েছে, আর ফিরে নাই। আমার ভাই লাশটাও ফিরে নাই। কি বলবো বলেন? দেখেন, আপনারা দেখেন, আজকের দিনে 10 তারিখে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে ওইটাই হচ্ছে সবচেয়ে বড় জায়গা, যে অসত্যের বিরুদ্ধে আমরা সত্য নিয়ে দাঁড়াবো। আমরা সাম্প্রদায়িক উস্কানির বিরুদ্ধে সম্প্রীতি এবং আমাদের সকল নাগরিকের নিরাপত্তা নিয়ে দাঁড়াবো। আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতন্ত্র নিয়ে দাঁড়াবো এবং তার মধ্যে দিয়েই এই দেশের সার্বভৌমত্ব রক্ষা করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। ওই প্রশ্নে আমরা বাংলাদেশের মানুষের ঐক্য তৈরি করতে চাই, যে ঐক্য এই দেশের একটা রাষ্ট্র ব্যবস্থা তৈরি হবে যার প্রত্যেকেই তার অংশীদার মনে করবে।